हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पति गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते तप्त शरण प्रभां राधां सर्वालंकार भूषितां नीलवस्त्रं परिधानं भजे বৃন্দাবনেশ্বরী। জয় শ্রী রাধে। গতকালের পর আজ ঝুলন লীলার চতুর্থ দিন আরম্ভ হচ্ছেন। মঞ্জুরি স্বরূপ সম্বন্ধে গতকাল আস্বাদন করেছি। এরপর দেখতে পাচ্ছি রতিবিলাস অন্তে কুঞ্জ থেকে রাধা গোবিন্দ বাইরে আসছেন না, অনেক সময় পার হয়ে যাচ্ছে, সখীরা বাইরে অপেক্ষা করছেন। ঝুলনের সময় পার হয়ে যাচ্ছে দেখে সখীরা অস্থির হয়ে যাচ্ছেন, কারণ এই সময়টা রাধা কৃষ্ণের বর্ষাহর্ষ নামক স্থানে ঝুলন লীলায় যাওয়ার কথা। অসুবিধাটা কোথায়? এটা তো মধ্যাহ্নকালীন ঝুলন লীলা। যত বেলা বাড়বে তত তাপ বাড়বে, লীলায় অসুবিধা হবে। তাই সখীদের এত অস্থিরতা। এদিকে আজ মদনমোহন অপরূপ মদনে মেতেছেন। কৃষ্ণ আজ মৃগমদ কৃষ্ণ ও অগুরু মিশ্রণ করে রাধারানীর সারা অঙ্গে লেপন করেছেন, যাতে রাধারানীর অঙ্গটা কালো দেখায়। কারণ আজ তিনি মনে মনে ঠিক করেছেন রাধারানীকে কৃষ্ণ সাজাবেন। আমরা সকলেই জানি কৃষ্ণ অখিল কলারসের গুরু। 64 প্রকার কলাবিদ্যার সবই তার জানা আছে। তাই আজ নবরস আস্বাদন করবেন ও করাবেন বলে তিনি আজ রাধারানীকে নব সাজে সজ্জিতা করছেন। তিনি রাধারানীকে কৃষ্ণ সাজাবেন, তাই তার পরনে পীতাম্বর পরিয়েছেন, মাথায় দিয়েছেন মোহন চূড়া, ময়ূর পাখা, কণ্ঠে দিয়েছেন বনমালা, সুন্দর করে সাজিয়েছেন। এরপর গলায় এরপর হাতের মধ্যে একটি জপের মালা দিয়েছেন এবং রাধারানীকে বললেন, হে রাধে, আজ তুমি এই জপের মালা হাতে নিয়ে বসে থাকো। রাধারানী বলছেন, কেন? বললেন, কোনো কথা নয়, আজ আমি তোমাকে যেমন ভাবে সাজাবো আজ তুমি তেমনি ভাবে সাজবে। আজ তোমাকে আমি যেমনটি করতে বলবো তুমি তেমনটি করবে। ভগবান শ্রীকৃষ্ণ নিখুঁত শৃঙ্গার করতে জানেন। আর ওই কুঞ্জের ভিতরে, অনঙ্গ সুখত কুঞ্জে, তার শৃঙ্গারের জন্য যাবতীয় যা প্রয়োজন ওই মঞ্জরি স্বরূপে যারা রয়েছেন তারা জুগিয়ে দিচ্ছেন। কেউ কোনো কথা বলছেন না, কখন কোনটা প্রয়োজন গোবিন্দের তারা সেই ভাব বুঝে সেবা করছেন। নিখুঁত শৃঙ্গার করলেন শ্রীমতী রাধারানী। কৃষ্ণ নিজেই তাকিয়ে দেখছেন আর ভাবছেন কোনটা আমি আর কোনটা রাধারানী।
রাধারানীকে দেখতে হুবহু তার মতনই দেখতে লাগছে। একটি দর্পণও ধরলেন রাধারানীর মুখের সামনে, দেখো তো চিনতে পারো কিনা। রাধারানী বলছেন, আমি কোথায়, এ তো তুমি। বলছে, হ্যাঁ, আজ আমি তোমাকে আমি সাজিয়েছি। আর দেখো, যেন তুমি কোনো কথা বলে ফেলো না, চুপচাপ থাকবে, কাউকে কোনো ইশারাও করবে না। আজ তুমি আমার ইচ্ছা পূরণ করো। আজকে আমি তোমাকে যতক্ষণ না বলবো ততক্ষণ তুমি উঠবেও না, নড়বেও না, কোনো কথাও বলবে না। শ্রীমতী রাধারানী বললেন, বেশ তাই হবে। সুন্দরভাবে নিখুঁত শৃঙ্গার করে রাধারানীকে বসিয়েছেন, হাতের মধ্যে জপের মালাও দিয়ে দিয়েছেন। যাক, আর চেনার উপায় নাই কোনটা তুমি আর কোনটা আমি। এখন আমাকে দেখলেও আমাকেই বুঝবে, তোমাকে দেখলেও আমাকেই বুঝবে। সব ঠিকঠাক। রাধারানীর পাশে গিয়ে কৃষ্ণ বসে পড়লেন। দেখে মনে হবে দুই কৃষ্ণ। সখীরা বাইরে অপেক্ষা করছে নাকি? অনেক সময় পার হয়ে গেল, কখন রাই ঝুলনে যাবে, সময় পার হয়ে যাচ্ছে ঝুলনে। আর বাইরে কোনো মঞ্জুরিগণও নেই যে তাদের জিজ্ঞেস করব যে এত দেরি হচ্ছে কেন। আর কতক্ষণ অপেক্ষা করা যায়? আর নয়, সবকিছু তার সময় আছে। এই বলে তারা ওই অনঙ্গ সুখদ কুঞ্জের দরজা খুলে ভিতরে ঢুকে পড়লেন। যেই মাত্র ললিতা, বিশাখা আদি সমস্ত সখীগণ কুঞ্জের ভিতরে প্রবেশ করেছেন, কুঞ্জের মধ্যে ঢুকেই তারা অবাক হয়ে গেছেন। একই কাণ্ড দেখছেন তারা। বলে, কি কাণ্ড? বলছেন, তারা জানেন রাধা কৃষ্ণ এই অনঙ্গ সুখদ কুঞ্জের মধ্যে প্রবেশ করেছেন, কিন্তু এখন এই কুঞ্জের মধ্যে ঢুকে দেখছেন কোথায় রাই? যে দুজন বসে আছে দুজনাই তো কানাই। আমরা বুঝবো কি করে কোনটা আমাদের রাই, কোনটা আমাদের কানাই? ও, বুঝেছি। চতুর শিরোমণি শ্রীকৃষ্ণ আমাদেরকে জব্দ করার জন্য ওই নিজে হাতে রাইকে কানাই সাজিয়েছে। বুঝেছি কৃষ্ণ, এ সবই তোমার চাতুরী। তবে আমরাও কিন্তু রাধারানীর সখী। তুমি যতই চাতুরি করো, আমরা ঠিক ধরে ফেলবো কোনটা আমাদের রাই আর কোনটা আমাদের কানাই। তবে বলিহারি যাই, হে কৃষ্ণ, তোমার এত নিখুঁত শৃঙ্গারের, তুমি এত সুন্দর শৃঙ্গার করেছো, এত সুন্দর সাজিয়েছো যে কারোর পক্ষে বোঝার উপায় নাই যে কোনটা রাই কোনটা কানাই। তবে আমরা ঠিক বুঝবো। রাই, তোকে কিছু বলতে হবে না, বুঝেছি, তোকে শিখিয়ে দিয়েছে যে আজ তুই কোনো কথা বলবি না। তবে শোনো কৃষ্ণ, আমরা রাই সহচরী, আমরা সবই বুঝতে পারি। আর এক সখী পাশ থেকে বলছেন, আরে বুঝবি কি করে কোনটা আমাদের রাই কোনটা আমাদের কানাই? কারণ দুজনাই তো কানাই, দেখে তো বোঝার উপায় নাই কোনটা কানাই কোনটা রাই। বলে, শোন, একটা উপায় আছে। বলে, কি উপায়? বলে, সবাই জানে রাধারানীর নামের মালা জপ করে কৃষ্ণ, কিন্তু কখনো কি শুনেছিস যে কৃষ্ণের নামের মালা জপ করে রাই? তাহলে ওখানে তো বোকামি করেছে কৃষ্ণ।
শোন, যার হাতে জপের মালা সেই হলো কানাই, আর যার হাতে নাই জপের মালা সে হলো রাই। কৃষ্ণ বলছেন, ভাগ্যিস আমি বুদ্ধি করে ওই রাধারানীর হাতের মধ্যে জপের মালাটা, জপের ঝোলাটা ধরিয়ে দিয়েছিলাম। যেই মাত্র তারা ওই মনে মনে চিন্তা করলেন যে যার হাতে জপের মালার ঝোলা আছে সেই কানাই, এই মনে করে তারা রাইকে কানাই ভেবে, রাইকে ছেড়ে দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন কানাইয়ের দিকে, রাই ভেবে। কৃষ্ণ তো মনে খুব আনন্দ হচ্ছে, আজকে খুব বোকা বানাবো, আজকে খুব জব্দ করব। অথচ রাধারানী বড় বড় চোখ করে বোঝাবার চেষ্টা করছেন, ওরে তোরা যাকে রাই ভেবে ধরতে যাচ্ছিস আসলে সে রাই নয়, কানাই। আর যাকে ওই কানাই ভেবে ছেড়ে দিয়েছিস আমি সেই রাই। কিন্তু কে কার কথা শোনে? উল্টে সখীরা ওই কানাইকে রাই ভেবে তার কাছে গিয়ে বলে, দেখছিস রাই, তোর শ্যামনাগর তোর সামনে কেমন বড় বড় চোখ নিয়ে আমাদের দিকে তাকাচ্ছে, চ এখান থেকে আমরা সরে যাই, অন্য জায়গায় যাই। তো আস্তে আস্তে কৃষ্ণকে রাই ভেবে সমস্ত সখীগণ আলিঙ্গন করে কুঞ্জের বাইরে নিয়ে আসছেন। কুঞ্জের বাইরে আসার সঙ্গে সঙ্গে তারা রাইকে, মানে কানাইকে রাই ভেবে জড়িয়ে ধরেছেন। তারা কানাইকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে কৃষ্ণের শরীরটা থরথর করে কাঁপছে, কারণ সখীদের অঙ্গ স্পর্শ পেয়েছে। হারে রাই, তুই কাঁপছিস কেন এইভাবে? আমরা তো তোকে প্রত্যেক দিনই এইভাবে আলিঙ্গন করি, জড়িয়ে ধরি, তা এইভাবে তুই তো কাঁপিস না। আজকে তোর থেকে আমরা জানতে চাই, এতক্ষণ তুই কি করছিলি কুঞ্জের মধ্যে? শ্যামনাগর তোকে কেমন ভাবে আদর করছিল, একটু শুনবো না? আমরা তো সখী, আমরা তো সহচরী, আমরা তো শুনতেই পারি। তুই যতটুকুনি শোনাবি আমরা ততটুকুনি শুনবো, তোকে জোর করব না। কিন্তু রাই, একটা কথা না বলে তোকে পাচ্ছি না। আমরা তো সমস্ত শরীরের মধ্যে হাত দিচ্ছি, কিন্তু দেখতে পাচ্ছি তোর অঙ্গ প্রত্যঙ্গগুলো কেমন যেন পুরুষের ন্যায় লাগছে। গা গুলো কেমন শক্ত, হাতগুলো কেমন শক্ত, যেন কেমন ব্যাটা ছেলে ভাব। কই, এই তো আমাদেরও তো শরীর, এই তো আমাদেরও তো হাত, কই ব্যাটা ছেলে লাগছে না তো? আর এটা এমন না যে আজকে নতুন, প্রত্যেক দিনই আমরা তোর অঙ্গ স্পর্শ করি। কই এমন পুরুষ অঙ্গ, ব্যাটা ছেলে অঙ্গ তো আমরা আগে কখনো বুঝতে পারিনি, আজ কেন লাগছে? তাছাড়া তোর কেশ আলুলায়িত, অঙ্গ শিথিল, খোপা খোলা, ঠোঁটে লাল আভাও নেই। ব্যাপারটা বুঝতে পেরেছি, মাধবের স্পর্শ পেয়েছিস। মাধবের স্পর্শ পেয়ে তোর এই অবস্থা, মাথার চুল খুলে গেছে এবং সমস্ত পোশাক আলুথালু হয়ে গেছে, ঠোঁটে লাল আভা উঠে গেছে। এ নয় বুঝলাম, কিন্তু শরীরটা কেন তোর পুরুষের মতো? প্রত্যেকটা অঙ্গ কেন তোর ব্যাটা ছেলে ভাব লাগছে? এটা আমি বুঝে উঠতে পারছি না আমরা কেউই। ভগবান কৃষ্ণ ভাবছেন, এই রে ধরা পড়ে গেছি। আমি যতই নিজেকে লুকাবার চেষ্টা করি, কিন্তু যতই হোক আমি তো পুরুষ, ব্যাটা ছেলে। ওরা আমাকে রাই ভেবে হয়তো জড়িয়ে ধরছে, কিন্তু আমি তো জানি আমি ব্যাটা ছেলে, আমার অঙ্গটা পুরুষের মতন। তাই তারা আমাকে স্পর্শ করছে,
আর আমাকে স্পর্শ করার সঙ্গে সঙ্গে পুরুষ মানুষের দেহ যেমন হয়, বেটা ছেলের দেহ যেমন হয়, সেরকম তাদের অনুভব হচ্ছে। এটা হওয়া স্বাভাবিক, কি করা যায়? তখন কানাই রাধারানীর গলা নকল করে বলছেন, দেখ না, ওই ধূর্তটা, ওই লম্পটটা নিজেই নিজেকে ধূর্ত, নিজেই নিজেকে লম্পট বলছেন। ওই কোথা থেকে কোন মন্ত্রপুত জল নিয়ে এসেছে, নিয়ে এসে যেই মাত্র আমার গায়ে ছিটিয়ে দিয়েছে, অমনি আমার দেহটা পুরুষের মতন হয়ে গেছে। আমি কি করি বল? ও ঠিক করেছে আজকে আমাকে কানাই সাজাবে। ও তাই, তাহলে মন্ত্রপুত জলটা ছিটাবার জন্য তোর দেহটা পুরুষের মতন হয়ে গেল। আচ্ছা রাই, তাহলে তোর গলাটা কেন পুরুষের মতন হলো না? সেটা কেন মেয়ে মানুষের মতন হয়ে রয়েছে? এই রে, কৃষ্ণ মনে মনে ভাবছে, আবার বুঝি ধরা পড়ে গেল। আমি যতবারই চেষ্টা করছি যে খুব নিখুঁতভাবে আজকে ওদের বোকা বানাবো, ততবারই ওই ধরা পড়বার উপক্রম হচ্ছে। কিন্তু না, আমার নাম কানাই, আমি হারতে শিখি নাই, আমাকে জিততেই হবে আজকে, যেভাবে হোক। হারলে হবে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, দেখ, তোরা ভালো করে শোন, ওই লম্পটটা যখন আমার সারা গায়ের মধ্যে মন্ত্রপুত জল ছিটাচ্ছিল আমার দেহটা পুরুষের মতন হয়ে যাওয়ার জন্য, কারণ সে তো আমাকে কানাই সাজাবে, তখন আমি মুখটাকে বন্ধ করেছিলাম। আর যেহেতু মুখটাকে বন্ধ করেছিলাম, তাই ওই মন্ত্রপুত জল আমার সারা অঙ্গে ছিটানো হয়েছে, কিন্তু আমার মুখের ভিতরে যায়নি। তাই শরীরটা আমার পুরুষের মতনই হয়ে গেছে, কিন্তু আমার গলার আওয়াজটা আমার যেমন আওয়াজ তোরা শুনে অভ্যস্ত, সেরকমই রয়েছে। সুখেরা বলছেন, ও তাই, বল না বল না, এতক্ষণ তোরা কি করছিলি? এতক্ষণ কুঞ্জের ভিতরে তোরা দুজনে কি করছিলি, একটু খুলে বল। তখন ওই কানাই রায়ের ভাব নিয়ে বলছেন, দেখ, ওই লম্পটটা আমার সঙ্গে কিরকম করছিল সেটা সবার সামনে বলা যাবে না, আমি একে একে বলবো, তোরা একে একে আয়। বলে, কে আগে আসবে? তখন রায়ের ভাবে কানাই বলছেন, আগে ললিতা আসুক। যেই মাত্র ললিতা এসে দাঁড়িয়েছেন কৃষ্ণের সামনে, রায় ভেবে, অমনি কৃষ্ণচন্দ্র বলছেন, তাহলে শুনবি এই লম্পটটার কথা? বলে, হ্যাঁ শুনবো। তাহলে দাঁড়া। যেই মাত্র আড়ালে এসে দাঁড়িয়েছেন ললিতা, কৃষ্ণকে রাই ভেবে, অমনি শ্যামসুন্দর তার সমস্ত ওই শরীরের যে পোশাক আদি খুলে তিনি বলছেন, এই দেখ, তোমরা আমাকে এতক্ষণ রাই ভাবছিলে, আসলে আমি রাই নয়, আমি কানাই। আমি মনে মনে ঠিক করেছিলাম, যেভাবে হোক আজ আমি তোমাদের ঠকাবো। দেখলে তো, এতক্ষণ তোমরা আমাকে রাই ভেবে জড়িয়ে ধরেছিলে, রাই ভেবে কথা বলছিলে, আসলে আমি রাই নই, কানাই। যেই মাত্র ললিতা বুঝতে পারলেন যে এতক্ষণ যার সঙ্গে কথা বলছিলেন তিনি রাই নন, কানাই, অমনি ললিতা লজ্জায় যেন মরে যাচ্ছেন।
ললিতা বাইরে বেরিয়ে এসেছেন, অন্যান্যরা জিজ্ঞাসা করছেন, হারে কি বলল রাই? ললিতা দেখছেন আমি তো বোকা বেনে গেছি, কৃষ্ণ আমাকে বোকা বানিয়ে ফেলেছে, ঠকিয়েছে। এদের যদি আমি এটা বলে দিই তাহলে এরা আমাকে নিয়ে মজা করবে। অতএব ললিতা বলছেন, দেখ আমি একা বর্ণনা করতে পারবো না, তোরা একে একে যা, গিয়ে নিজে মুখেই শোন রায়ের মুখ থেকে। তখন একে একে বিশাখা, চিত্রা, চম্পকলতা ওই নির্জনে রায় ভেবে কৃষ্ণের কাছে আসে। আর কৃষ্ণ অমনি তার নিজের স্বরূপে যেই মাত্র প্রকাশ হন, তখন তারা সবাই লজ্জা পেয়ে যান। এইভাবে এক অপূর্ব অভিনব লীলা প্রকাশ করলেন। এরপর সখীরা বললেন, হে রাধে, হে শ্যামসুন্দর, অনেক হয়েছে, এবার তোমরা চলো, আমরা সবাই মিলে ঝুলনে যাব। তখন এই কুঞ্জ হতে রাধা কৃষ্ণ বেরিয়েছেন সখীদেরকে সঙ্গে নিয়ে। ঝুললীলা আস্বাদনের জন্য তারা অনঙ্গ সুখদ কুঞ্জ থেকে বর্ষাহর্ষ নামক স্থানে বা বর্ষাহর্ষ নামক বনে গেলেন। সেখানে গিয়ে কেমন ঝুললীলা আস্বাদন হয় আগামীকাল আমরা তা শ্রবণ করব। আগামীকাল ঝুলন পূর্ণিমা, আগামীকাল রাখি পূর্ণিমা। আমরা সবাই আগামীকাল সুন্দরভাবে ভগবানের সেবা পূজা অর্চনা করব এবং যাতে আমাদের ভগবানের চরণে, রাধারানীর চরণে, রাধা গোবিন্দের চরণে ভক্তিনিষ্ঠা থাকে, সেই প্রার্থনা করব। এখানে গ্রন্থে বিশ্রাম রাখি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল।